শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো পুষি সকালবেলায় চলে এসেছে। এই দেখো দিয়ে ম্যাও ম্যাও করছে, কি যেন বলছে আমি বুঝতে পারছি না। কি হলো, কোথায় ঢুকছিস? এই তো এই কোলে বস, কোলে বস। এই যে, তো চলো আজকের ভিডিওটা এই সকাল থেকে 8টা থেকে স্টার্ট করলাম। ও আদর খাবে, তার জন্য এই যে আদর করতে হবে। আচ্ছা, মাথা চুলকিয়ে দিতে হবে। মাথায় উকুন হয়েছে, কতগুলো উকুন হয়েছে দেখি তো। দেখো, এই দেখো দেখছো, হয়েছে হয়েছে হয়েছে। ও আরও করতে হবে, আরও করতে হবে, আরও আদর করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। এখন ভদ্র মানুষের মতো এখন শুয়ে আছে, কিছু যেন একটা বলছে, বলছে আদর করে দাও। আবার বলছে কত আদর করব আমি, আমি আর কাজ করব না? হ্যাঁ কি, আমি আর কাজ টাজ কিছু করব না, শুধু আদরই করব? ক্যামেরা অন করলে তোমাদের দাদা ভাইয়ের মতো মুখটা দেখাতে চাই না, তাই তো? কি হলো, কি হলো, কি হলো, কি বলছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছে, আমরা ভালো আছি। এখন বেজে গেছে 8:30। তো ব্লগটা শুরু করেছি 8টা থেকে। আর সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। ভাবছি স্নান পুজো সারবো, এখন পর্যন্ত জল আসেনি। মানে জল ছিল, আবার পাম্প চালানো হয়েছে বলে জলটা হয়ে গেছে, মানে ট্যাঙ্কটা খালি হয়ে গেছে। এই জন্য আবার ট্যাঙ্কে জল ঢুকবে, তারপরে আবার বাথরুমে জল আসবে। এমনিতে ট্যাঙ্কে জল আছে, কিন্তু আমি টাইম কলের জলে স্নান করি সকালবেলায়, বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রেশ জল আসে। তো চলো যাই হোক, একটু পরে চলে আসবে, আর 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। আর তোমার দাদা ভাই আছে সকালবেলায় বেরিয়ে গেছে একটা জরুরি কাজে, তো না খেয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ফোন করে যে কখন আসবে, বলে আমার ঠিক নেই। আর মেয়ে অনেক লেটে উঠেছে, 8টায় উঠলো, উঠে এক্ষুনি ব্রাশ করতে গেল। আর আমি এখন টিফিনে কিছু বানাবো, দেখো বলতে বলতে জল চলে এসেছে। তো চলো আগে স্নানটা করে নেবো, কারণ 9:30টার সময় জল পালিয়ে যাবে। না, আগে এটা বানিয়ে নিই, খাবারটাই বানিয়ে নিই, আগে টিফিনটাই বানিয়ে নিই। তো চলো আগে টিফিনটা বানিয়ে নিই, মা মেয়ে দুজনের জন্য। আর তোমার দাদা হয়তো মনে হয় আসবে না, ওখানে মনে হয় কিছু খেয়ে নেবে, না খেয়ে চলে আসবে ও। চলো আজকের ব্লগটা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে এটা এই যে পাস্তা আমি দেখো সেদ্ধ করে নিয়েছি, হলুদ দিইনি আজকে, সাদাই করব, সাদাই থাকবে, হলুদ না দিয়েই করব। তো এই পাস্তা করবো, মা মেয়ে দুজনের জন্য পাস্তা খাবো। চলো পাস্তা আমার হয়ে গেল, সামান্য একটু হলুদ দিয়েছি, নাহলে একদম কীরকম লাগছিল। মেয়ে আবার পেঁয়াজ খেতে চায় না, এই জন্য অল্প পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়ে করেছি। চলো স্নান পুজো সারবো, দিয়ে এসে খাবো, তার আগে মেয়েকে দেবো। চলো স্নান পুজো সারলাম, মেয়ে ওই ঘরে ওই যে পড়তে বসেছে, ওই যে একা একাই পড়া করছে। আমার কাজ কমপ্লিট হলো, মানে স্নান পুজো সারা হলো। আজকে বা সানডে, তো সকল বন্ধু জানায় হ্যাপি সানডে। তো সানডে মানে একটু বাজারে যেতে হবে, চিকেন টিকেন কিছু আনতে হবে। তোমাদের দাদাভাই তো নিজের কাজেই শ্মশান ব্যস্ত, ওর বাড়ির কাজ করার সময় নাই। তো চল এখন খেয়ে নিই, কটা খিদে পেয়েছি, খেয়ে দিয়ে ওই যে পাস্তা খেয়ে মেয়েকে দেবো, আমি খাবো, তারপরে যাবো বাজারে। তো বাজারে মাছ মাংস যাই নিয়ে আসবো, দেখাবো তোমাদেরকে। যদিও বলছো তোমাদের দাদাভাই বললো যে খেতে ভালো লাগছে না, চিকেন খেতে ভালো লাগছে না। এই যে মা মেয়ের আজকে সকালের জল খাবার, এই যে পাস্তা। আজকে সকালে পাস্তা খেয়েই থাকবো, তারপরে দুপুরে ভাত। তো চলো মেয়েকে দিই, মেয়ে এখন পড়া করছে। এই যে পুষি কোথায় ঢুকেছে রে, না বাবা এটাকে খেয়ে নাও, বাইরে খেলতাম না, গেট লাগে না। চলো এখন যাচ্ছি গিয়ে বাজারে, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, প্রচুর রোদ। বাজার থেকে চলে এসেছি, আর রান্না বসিয়ে দিয়েছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। এসে না সবজি কাটাকুটো করেছি। তো খিদে পেয়েছে প্রচুর পরিমাণে, বাজার থেকে এসে জল খেয়েছি, ঠান্ডা জল খেয়েছি, আর রান্না বসিয়ে দিয়েছি। দাদা দেখাচ্ছে তোমাদের ব্যাক সাইড ক্যামেরা করে। আর যেটা আনতে গেছিলাম সেটা আনা হয়নি,
কারণ আজকে বাজারে সবই বন্ধ, প্রায় রবিবার কেন কি জানে বাজার সব বন্ধ। আজকে মনসা পুজো, আমাদের আবার কালকে মনসা পুজো হয়ে গেছে মানে শ্বশুরবাড়িতে, তো আজকে আবার এখানে সবাই দশহরা মনসা পুজো, এই জন্য দোকান পাশার সব বেশিরভাগ বন্ধ, চিকেন মাছ কোনো দোকানে খোলা নেই। তো কালকে নিরামিষ খাওয়া হয়েছে আমাদের। তো চলো আজকে কি রান্না করছি তোমরা দেখাই। রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত হচ্ছে, এখানে ভাত ফুটে গেছে। আর এই যে এখানে ডিম করব, ডিম নিয়ে এলাম, কালকে নিরামিষ খাওয়া হয়েছে, যদিও রাতে ডিম খেয়েছি। আর এই দেখো কেটে সব রেখে গেছিলাম আমি এই যে রেডি করে। আর এই যে খিদে পেয়েছে, এখন ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তো এখানে অনেক রকম ফল কেটে নিয়েছি। এখানে আছে খেজুর আছে, পেয়ারা আছে, আম আছে, কলা আছে, আর কটা চিয়া সিড নিয়ে নিলাম, আর একটু দুধ নিলাম, খাবো, মেয়েকে দেবো, কিন্তু মেয়ে এটা আবার খেতে চায় না, জানো তো, মেয়ে আবার এটা খেতে চায় না, এর জন্য মেয়েকে শুধু ফল দেব, এই যে আম আর পেয়ারা কেটে দেবো, মেয়ে আবার এটা খেতে চায় না, এরকম করে দিলে। সামান্য একটু চিনি দেওয়া আছে, বেশ ভালো লাগে খেতে, দারুণ লাগে, আর প্রচুর হেলদি। রান্না বান্নাটা শেয়ার করিনি, রান্না হয়ে গেছে, রান্না করেছি ডিম আলু ঝোল করেছি আর পটল ভাজি করেছি। তখন দাদা ভাই এলো, এখন বাজে দুটো, চলো এখন খেতে দেবো, ও খেয়ে আবার যাবে কাজে, যাবে খেয়ে আবার একটা কাজে যাবে, ওর মানে কি বলবো, আর ওর মানে আরাম নেই। তো চলো, খিদেও পেয়েছে, আমারও ভীষণ খিদে পেয়েছে, খিদে জ্বালায় মানে কি বলবো, গরমে খেতে ইচ্ছে করছে না, কিন্তু পেটে খিদে আছে। চলো, এই দেখো ডিম আলু ঝোল করেছি আর পটল ভেজেছি, আর কিছু করি না, রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। এই যে পটল ভাজা, না বাম বন্ধ করবে কেন? চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু অনেক কাজ করেছি, বাজার হাট করেছি, তারপরে লাইভ এসেছিলাম, লাইভে জয়েন করেছিলাম, তারপরে ভিডিও করেছি, তারপরে একটু সাজুগুজু করেছি, তারপরে রান্না বান্না করেছি, সব রকমই হয়েছে আজকে, সব কিছু হয়েছে। এখন বাজে গিয়ে 2:45 বাজে, এখন একটু রেস্ট করব, যদিও ভীষণ গরম, রাস্তায় ভিডিও করে আরও তো ঘেমে গেছে দেখছো, আর আমার চোখের এটা এখনও পর্যন্ত ভালো হয়নি, কালো দাগ হয়ে আছে। তো চলো এখন একটু রেস্ট করবো, বুঝলে। এই যে, আর তোমাদের দাদাভাই আজকে ফোনটা ধরে দিয়েছিল মানে শর্টসের জন্য, মেয়েও করেছে, মেয়ে বেশিরভাগ করে, তোমাদের দাদাভাই করতে চায় না। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, বাজে গিয়ে 6:45। তো মেয়েকে নিয়ে চলে এসেছি আমি নাচের ক্লাসে। আর আজকে আবার একটা ছেলের বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মেয়ের সঙ্গে নাচের ক্লাসে একই সঙ্গে নাচ শেখে। তো এখানে সবাই মিলে আছে, দুটো ব্যাচ আছে, একটা বড়দের ব্যাচের নাচ শেখে আর একটা বাচ্চাদের। তো চলো একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। আর ডান্সের ক্লাস থেকে মানে নাচের ক্লাস থেকে চলে এসেছি, একজনের বার্থডে ছিল, তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করেছি। তো চলো, কালকে মেয়ের এক্সাম আছে, কম্পিউটার আছে আর ইভিএস আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ন্যাচারাল মানে প্রাকৃতিক না, এখন পড়াচ্ছি। তারপরে এর আগে বাসন ধুয়েছি, বাড়ি এসে অনেক কাজ করেছি, বাড়ি এসে বাসন ধুয়েছি, সন্ধ্যা দেওয়া হচ্ছে, সন্ধ্যাটা মেয়ে দিয়েছে, অনেকগুলো বাসন ছিল ধুয়েছি, স্নান করেছি, তারপরে এখন এই মেয়েকে পড়াতে বসেছি। এখন অনেকটা বাজে, কি অবস্থা, এই দাগটা আমার কিছুতেই ভালো হচ্ছে না, কবে ভালো হবে কে জানে, ভালো হলে পর তবে একটু মানে সেবে আসছে, না কি বাজে লাগছে দেখো দেখতে একদিন। এই যে জায়গাটা একটু শক্ত হয়ে আছে, মুখতে কেন যে আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার না দেখালেও আবার হয়ে যেত, মানে আরও ফুলে সেফটি হয়ে যেত, এই জন্য ডাক্তারের মানে বসিয়ে দিয়েছে ফোঁড়াটা, এই যে দাগ হয়ে গেছে, আগে থেকে কয়েকটা কমেছে, আর এখানে একটা তিল। চলো, এখন বাজে গিয়ে 10:30, খাওয়া তো হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, আমরা 10টার আগেই মনে হয় খেয়ে নিয়েছি, মা মেয়ে দুজনে, তোমার দাদাভাই এখনো খায়নি, জাস্ট এইমাত্র এলো দিয়ে বসে আছে, মেয়ে এখন টিভি দেখছে, কার্টুন দেখছে, আর আমি শুয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড লাগছে, এদিকে আবার সেই গরম, সে গোদের উপর বিস্ফোরা, ভীষণ গরম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।